আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেভ ভার্সেল। আজকে আমি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। লারাভেল শেখার জন্য যেটুকু দরকার সব কিছু যদি একসাথে এক ক্লিকে সেট আপ হয়ে যেত তাহলে কেমন হতো? অবশ্যই ভালো হতো। সেজন্যই লারাভেল শেখার পথযাত্রা সহজ করতে লারাভেল সম্প্রতি নিয়ে এসেছে এক অসাধারণ উপহার, লারাভেল হার্ড। এটি লারাভেলের অফিসিয়াল লাইটওয়েট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা আপনাকে পিএইচপি, মাইএসকিউএল, রেডিয়াস, এসএসএল সহ সব কিছু এক ক্লিকে সেট আপ করার সুবিধা দিচ্ছে, এমনকি কম্পোজারও। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে লারাভেল হার্ড ইনস্টল করবেন, কিভাবে লারাভেল হার্ড দিয়ে প্রজেক্ট তৈরি করবেন এবং কিভাবে আপনার কম্পিউটারকে লারাভেল ডেভেলপমেন্টের জন্য একদম প্রস্তুত করে ফেলবেন, তাও কোনো ঝামেলা ছাড়াই। চলুন দেখা যাক। আর আমরা যারা নতুন না তারা মোটামুটি জ্যাম্প অথবা লারাগনের সাথে পরিচিত, সেখানে লারাভেল ইনস্টল দিতে আর কি অনেক ঝামেলা পোহাতে হয়, বিশেষ করে জ্যাম্পে আর কি অনেক প্যারা খেতে হয় আর কি, মাঝে মাঝে এরর আসে, এটা অনেক কষ্টদায়ক এবং প্যারাদায়ক। উম, সেই দিক দিয়ে বিবেচনা করলে লারাভেল হার্ড অনেক সুন্দর এবং অনেক লাইট ওয়েট এবং জাস্ট ইনস্টল দিবেন আর কাজ শুরু করবেন, এরকম আর কি। চলুন আমরা শুরু করি প্রসেস। প্রথমে আমরা হার্ডের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাব। হার্ড, লারাভেল হার্ড, লারাভেল হার্ড ক্লিক করব। এখানে লিখবেন হচ্ছে লারাভেল হার্ড, চলে আসলো। এইটা আমরা ইনস্টল করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনস্টল স্টার্ট হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে থাকুক, আমি ভিডিওটা পজ করি। এই যে আমার হার্ড ইনস্টল হয়ে গেছে, আমার পিসিতে সেট আপ করা আছে, অর্থাৎ পিসি বলুন, কম্পিউটার বলুন, যাই বলুন, ল্যাপটপ বলুন, সেমভাবেই সব কিছুতে করতে হয়। আমার লোকাল এনভায়রনমেন্টে আর কি সেট আপটা হয়ে গেছে আর কি, লোকাল মেশিনে। আমি তাও দেখাই। প্রথমে আমরা এই হার্ড ইনস্টল দিব। এই যে ইনস্টল দিব। ইনস্টল হচ্ছে আর কি। তার আগে একটা কথা বলি, কম্পোজার কি? কম্পোজার হচ্ছে পিএইচপি এর ডিপেন্ডেন্সি ম্যানেজার। লারাভেলের যে কোনো কাজ করতে আসলে কম্পোজারের প্রয়োজন হয়। যে কোনো লারাভেলের ভিতরে প্যাকেজ বলুন, লারাভেলের লারাভেলে ইনস্টল দিতে তো কম্পোজারের প্রয়োজন পড়ে। এই কম্পোজারের মাধ্যমে আমরা লারাভেল ইনস্টল করি, এটা জেনে রাখা ভালো, ভবিষ্যতে ইন্টারভিউয়ের জন্য কাজে আসবে। এর তো হচ্ছে ইনস্টলিং হচ্ছে। এর আমরা ফিনিশ, এখন ওপেন হবে। এই যে হার্ডটা জাস্ট ওপেন হয়েছে। এখন আমাদের আরও দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা মাইএসকিউএল ডাউনলোড দিব, আর হচ্ছে পিএইচপি ডাউনলোড দিব, অর্থাৎ দুইটা ইনস্টল দিব। ডাউনলোডের পর আমরা প্রথমে যাই মাইএসকিউএল, এখানে ডাউনলোড, দেন যাব আমরা এই যে মাইএসকিউএল কমিউনিটি ডাউনলোডস, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর যাব হচ্ছে এখানে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে আমি মার্ক করে রাখলাম, মাইএসকিউএল কমিউনিটি সার্ভারে যাব। ক্লিক করার পর ফার্স্টেরটাই আমরা ডাউনলোড করে নেব। এই যে আপনার পিসির অথবা আপনার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী আপনি ডাউনলোড দিয়ে নেবেন। আমি ক্লিক করব। ম্যাক হইলে ম্যাকের মতো আর কি ডাউনলোড দেবেন, ওই হার্ডেও আর কি ম্যাক ম্যাক সিস্টেমে ডাউনলোড দেওয়ার জন্য আর কি আছে, প্রসেস আছে এখানে। এটা হচ্ছে হতে থাকুক, হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল দিব, দেখবেন একটু। এটা আমরা অ্যাকসেপ্ট দেব, নেক্সট ইনস্টল,
ইনস্টল হতে থাক, আমি পজ করে রাখি। না, পজ করার দরকার নেই, হয়ে যাচ্ছে। ফিনিশ ফিনিশ দেব, ফিনিশ দিলে সফটওয়্যারটা অন হবে। দেন আমরা নেক্সট, এটাতে ক্লিক করব। আমরা এখানে কি কনফিগার দিস সার্ভার ইনস্ট্যান্স সাইড বাই সাইড ইনস্টলেশন, এটাতে আমরা কাজ। দেন আমরা এখন নেক্সটে ক্লিক করব। এখানে দিয়ে আমি রুট লিখি, ইচ্ছা মতো পাসওয়ার্ড নেম দিবেন আপনারা, MySQL রুট পাসওয়ার্ড আর রিপিট পাসওয়ার্ড। আমি এখানে কি দিবেন, পাসওয়ার্ডই দিই, PWS পাসওয়ার্ড, PWS পাসওয়ার্ড দেবেন। দেন নেক্সট করব। নেক্সট করার পর এখানে যেমন আছে তেমনই থাকবে, কিছু করতে হবে না। এখানেও সেম, এখানে হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, দরকার নেই। দেন এক্সিকিউট ক্লিক করতে হবে, তো এক্সিকিউট করতে হবে আর কি। হচ্ছে, আমি পজ করে রাখি। এই তো সবগুলো এক্সিকিউট হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করব, ফিনিশ হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে পিএইচপি ইনস্টল করব। পিএইচপি লিখলে হয়, পিএইচপি মাই অ্যাডমিন। এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে। এই যে 5.2.2 এইটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হবে আর কি, শুরু হয়ে গেছে। এটা হচ্ছে জিপ ফাইল, এটা হচ্ছে আনজিপ করতে হবে। আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা যাই, ডাউনলোড ফোল্ডারে। এরপর আপনি ডাউনলোড দেওয়ার পর এখানে চলে আসলো, এটা আপনি এখন আনজিপ করবেন। শেয়ার করে নেই, হয়ে গেল। হচ্ছে এটার একটা নাম দিয়ে দিই, আমি এটা রিনেম করি। এটুকু আমার দরকার নেই, জাস্ট আমি রাখবো হচ্ছে, অর্থাৎ MySQL ডাটাবেসটা ওপেন করার জন্য MySQL PHP মাই অ্যাডমিন। এটা আমি এই ফোল্ডারটার ভিতরে অনেকগুলো আছে, দেখার বিষয় না আপনাদের। Ctrl+C করে কপি করে, অথবা এইভাবে কপি করে নিয়ে যেখানে আমি হার্ডটা ইনস্টল দিয়েছি সেই লোকেশনে আমাকে যেতে হবে। যাব এই যে হার্ড আছে এখানে আমি পেস্ট করে দেব। এখানে অলরেডি আমি পেস্ট করে রাখছি, কারণ আমার অলরেডি ইনস্টল আছে হার্ড। তারপর আপনি ধরেন, অর্থাৎ আপনার যে ফাইলে আপনার হার্ড আছে, হার্ডের লোকেশন, সেই ফাইলে আপনি PHP মাই অ্যাডমিনটা পেস্ট করে দিবেন, ওইটা পেস্ট করে দিবেন। দেন পেস্ট করার পরে আমরা এখন কাজে আসি। এগুলো আমরা ক্যান্সেল করি, আমরা হার্ডটা একবার অফ অন করি, স্টপ অল্প কেটে দিয়ে। হার্ডটা এইভাবে যাবে না আসলে, এইভাবে এখানে আবার হার্ড দেখি, হার্ডটা নিয়ে আসবো। এখন দেখাবো হার্ডের মাধ্যমে কিভাবে প্রজেক্ট ইনস্টল করবেন। এখানে কিন্তু হয়ে গেছে, এখানে আমার এই দেখেন জি ফাইলে আমার আছে। আমার হার্ডটা ইনস্টল আমি কোথায় করছি, জি ড্রাইভে। একটা জিনিস বুঝাই আপনাদের, আমি জি ড্রাইভে যাই, জি ড্রাইভে গেলাম, এটা জি, এই দেখেন PHP মাই অ্যাডমিন আমি এখানে পেস্ট করছি। আপনি হচ্ছে যে এখানে আপনার হার্ডের লোকেশন সেইখানে পেস্ট করবেন। পেস্ট করছি, এখন দেখবেন এখানে দেখার বিষয় নেই, দরকার নেই, বোঝার বিষয় নেই। এখানে প্রথমে আমরা সাইটে যাব। সাইটে গিয়ে আমরা এখান থেকে কিন্তু আমরা নতুন প্রজেক্ট তৈরি করতে পারি, লারাভেল প্রজেক্ট, কোনো কমান্ড ছাড়া ও নিজেই আর কি মেক করে দেবে প্রজেক্ট। এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক হবে, দেখেন নিউ লারাভেল প্রজেক্ট বলছে আর কি। এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন নো স্টার্টার কিট, মানে কোনো ধরনের এক্সট্রা কিছু আর কি ইনস্টল করবেন আর কি, শুধু লারাভেল প্রজেক্টই হবে। আর যদি আপনি রিয়াক্ট সাথে ইনস্টল করতে চান, ভিউ, লাইভওয়্যার অথবা কাস্টম স্টার্টার কিট আপনার দরকার যদি হয়,
আমি জাস্ট এমনি আর কি ইউজ করি, জাস্ট প্রজেক্টের নাম দিয়ে হচ্ছে ফার্স্ট লারাভেল প্রজেক্ট। এই দেখেন ক্রিয়েট হতে থাকুক, আমি পজ করে রাখি। ইনস্টল হচ্ছে। আপনার নেটওয়ার্ক কানেকশন যত ফাস্ট, ডাউনলোডের স্পিডও তত ফাস্ট হবে, অর্থাৎ ডাউনলোডও তত স্পিডে হবে। এখনো ডাউনলোড হচ্ছে আর কি, হতে থাকুক। প্রজেক্ট ইনস্টল হোক, আমি আপনাদের এক বিষয় দেখাই। এই দেখেন এখানে ফাইল আছে পিএইচপি, তারপর আছে নোড, তারপর আছে মানে জেনারেল ড্যাশবোর্ড, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনারা রান করতে পারবেন ওপেন ইন ব্রাউজার। আমি এখান থেকে করে ক্লিক করলাম। আশা করি ফার্স্ট প্রজেক্ট ইনস্টল এবং সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় যে আমি পিএইচপি মাই অ্যাডমিনটা কাজ করে কিনা ওইটা দেখাই। পিএইচপি মাই অ্যাডমিন ডট টেস্ট দেখুন আমি ওই যে রুটটা দিবার পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, রুট তো ইউজার নেম সবসময় রুটে হবে। পাসওয়ার্ড দিয়েছিলাম যে ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম যে মাইস্কিউএল ইনস্টল করার সময়, সেই পাসওয়ার্ড। এই দেখেন মাইস্কিউএলও ইনস্টল হয়ে গেছে, আপনার প্রজেক্টও ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হার্ডে কি একটা জিনিস দেখি, যে এখানে ক্লোজ করি, এই যে পিএইচপি দেখতে পাচ্ছেন। এইটার সুবিধাটা কি, হার্ডের সুবিধা হচ্ছে আপনি ধরেন আপনার প্রজেক্ট আছে একটা পিএইচপি 8-এ আছে, পিএইচপি 8.1-এ আছে, পিএইচপি 8.3-তে আছে, সব প্রজেক্টে আপনি একসাথে রান করতে পারবেন। এগুলো আমরা ইনস্টল দিয়ে দিই। ধরেন আপনি পুরাতন প্রজেক্টও রান করতে পারবেন, নতুন প্রজেক্টও রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে নোট.জেএসও আর কি দরকার হইলে আর কি, আপনার প্রজেক্টে যদি দরকার হয় তাহলে তো এখানে তো আছেই, এক্সট্রা ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। নোট.জেএস, তারপর কম্পোজার তো অটোমেটিক্যালি ভিতরেই থাকে। এই তো অনেক সুবিধা আর কি। হার্ড এক সফটওয়্যারতেই আর কি সব কিছু হয়ে যায় আর কি ইজিলি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।